আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়। তাই এখন অনলাইন এডুকেয়ার চ্যানেল থেকে ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের উপর বিভিন্ন টিপ, ট্রিক্স এবং লেসন্স নিয়ে ভিডিও আপলোড করা হবে কিভাবে আমরা সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারি। লেসন্সগুলোতে থাকবে টেন্সের ব্যবহার, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসকে কিভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করতে হয়। আরও থাকবে মডাল ভার্ব এবং কজটিভ ভার্ব সহ প্যাসিভ থেকে শুরু করে অ্যাডভান্স ইংলিশের ব্যবহার। তাই আজকের লেসনে আমরা একটি সহজ নিয়ম শেখার মাধ্যমে স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করব। আজকে আমরা শিখব কিভাবে ফিল লাইক ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে হয়। কোনো কিছু ইচ্ছে হচ্ছে অথবা করছে বোঝাতে ফিল লাইকের ব্যবহার হয়। যেমন আমরা অনেক সময় বলে থাকি আমার খেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে বা আমার ঘুমোতে ইচ্ছে করছে। এক্ষেত্রে স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর যে ভার্ব থাকুক না কেন তার সাথে আইএনজি যুক্ত করে বাক্য তৈরি করব এবং তারপর বাক্যের বাকি অংশ বসাবো। তাহলে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। এখানে প্রথমে সাবজেক্ট আই বসেছে, তারপর নিয়ম অনুযায়ী ফিল লাইক, তারপর ভার্ব ইটের সাথে আইএনজি যুক্ত হয়ে ইটিং হয়েছে। অর্থাৎ আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। ঠিক একইভাবে আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সুইমিং। আমার হাঁটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াকিং। আমার ঘুমোতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার রান্না করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক কুকিং। আমার গল্প করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গসিপিং। যদি সাবজেক্টের পরিবর্তন হয় তাতেও সমস্যা নেই। যেমন তাদের দৌড়তে ইচ্ছে করছে, দে ফিল লাইক রানিং। আমাদের হাঁটতে ইচ্ছে করছে, উই ফিল লাইক ওয়াকিং। তোমার গান শুনতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক লিসনিং মিউজিক। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ফিল লাইক না বসে ফিলস লাইক বসবে। যেমন তার টিভি দেখতে ইচ্ছে করছে, শি ফিলস লাইক ওয়াচিং টিভি। এখানে ফিল না হয়ে ফিলস হয়েছে। ঠিক একইভাবে তার খেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক ইটিং। কর্মীর খেলতে ইচ্ছে করছে, কারেন্টস ফিল লাইক প্লেইং। এখন তাহলে ফিল লাইকের অন্য পার্ট নিয়ে আলোচনা করা যাক। আমরা অনেক সময় বলে থাকি আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমার এখন যেতে ইচ্ছে করছে না বা তার এখন ঘুমোতে ইচ্ছে করছে না। এই ধরনের বাক্যগুলো তাহলে আমরা কিভাবে বলতে পারি? এক্ষেত্রে আমাদেরকে ফিল লাইকের আগে ডোন্ট অথবা ডাজন্ট বসাতে হবে। তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমে সাবজেক্ট, তারপর ডোন্ট অথবা ডাজন্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্য গঠন করতে হবে। কিন্তু আমরা কোথায় এবং কিভাবে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজন্ট ব্যবহার করব, অন্য সকল ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করব। এখন কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। যদি বলি আমার ঘুমোতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। এখানে সাবজেক্ট আই, তারপর ডোন্ট, তারপর নিয়ম অনুযায়ী ফিল লাইক এবং ভার্ব স্লিপের সাথে আইএনজি যুক্ত করে বাক্য গঠন করা হয়েছে। অর্থাৎ আমার ঘুমোতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। তার খেতে ইচ্ছে করছে না, শি ডাজন্ট ফিল লাইক ইটিং। এখানে প্রথমে সাবজেক্ট শি, তারপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ডাজন্ট, নিয়ম অনুযায়ী ফিল লাইক এবং ভার্ব ইটের সাথে আইএনজি যুক্ত করে বাক্য গঠন করা হয়েছে। অর্থাৎ তার খেতে ইচ্ছে করছে না, শি ডাজন্ট ফিল লাইক ইটিং। ঠিক একইভাবে তার খেলতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক প্লেইং। তার ঘুমোতে ইচ্ছে করছে না, শি ডাজন্ট ফিল লাইক স্লিপিং। তার লিখতে ইচ্ছে করছে না, শি ডাজন্ট ফিল লাইক রাইটিং। আমার যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার রান্না করতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক কুকিং। তাদের খেলতে ইচ্ছে করছে না, দে ডোন্ট ফিল লাইক প্লেইং। আমাদের কথা বলতে ইচ্ছে করছে না, উই ডোন্ট ফিল লাইক টকিং। আশা করি আপনারা আজকে ফিল লাইকের ব্যবহার বুঝতে পেরেছেন। So if you have any questions, let us know in the comments below and stay connected with online Educare. Thank you everyone.